গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। দেখতে পাচ্ছ আমার হাতে দুটো আম। আসলে আমি জায়ানকে নিয়ে ওর নানু বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে এসেছি। আর যেহেতু আমি টক খেতে খুব ভালোবাসি, তাই আম্মু আগে থেকে আমার জন্য এই কাঁচা আমগুলো এনে রেখেছিল যাতে আমি এসেই খেতে পারি। এখানে আম্মুর বারান্দায় বেশ কিছু শাক হয়েছিল, মিষ্টি আলু শাক, পুঁই শাক, আরও অন্যান্য শাক। এই সবগুলো শাক আম্মু আমার জন্য রেখে দিয়েছিল, যেন আমি এলেই আমাকে ভাজি করে দিতে পারে। এই শাকগুলো আমার খুবই পছন্দ। তাই শাকগুলোকে খুব ভালো মতো ধুয়ে আম্মু পরিষ্কার করে নিয়েছে। এবার এটা রান্না করার পালা। শাকগুলোকে ভাজি করার জন্য আম্মুর কাঁচা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি লাগবে। এগুলোকে আম্মু আগেই প্রিপেয়ার করে রেখেছে। যেহেতু শাকগুলো খুবই কম, তাই এর সাথে কিছুটা আলু অ্যাড করবেন। আলুগুলোকে মিহি করে কেটে এটা আগে সেদ্ধ করতে হবে। আলু সেদ্ধ করার জন্য আম্মু এতে কিছুটা লবণ আর পানি দিয়েছিল, যেন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর শাকের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তাই ফাঁকে ফাঁকে আম্মু আমার জন্য আম মাখা করছিল। এখানে আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছিল। আমগুলো যেহেতু মিষ্টি ছিল, তাই এক্সট্রা চিনি অ্যাড করতে হয়নি। শুধুমাত্র লবণ আর বিট লবণ আর একটা শুকনো মরিচ দিয়ে আম্মু খুব ভালোভাবে আমাকে আমটা মাখিয়ে দিয়েছিল। আম মাখা খেতে খেতে আমি আম্মুর সাথে গল্প করছিলাম। আর এই ফাঁকে এর মধ্যে আম্মুর শাকগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছিল। এখন আম্মু একটা খুন্তির সাহায্যে শাকগুলো আর আলুগুলোকে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছিল, যাতে শাক আর আলু একসাথে মিশে যায়, একদম নরম হয়ে যায়। এ পর্যায়ে কিছুটা কাঁচামরিচ আর কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি আম্মু এতে অ্যাড করে দেবে, যাতে পুরোটা শাকের মধ্যে রসুন আর পেঁয়াজের স্মেলটা পুরোপুরি মিলে যায়। এতে করে শাকটা খেতে খুবই ভালো লাগবে আর টেস্টটাও খুব ভালো হবে। দেখতেই পাচ্ছ শাকটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন আম্মু একটু পানিটা শুকিয়ে নেবে, যাতে কোনো পানি এতে না থাকে, কারণ পানি থাকলে শাকের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আম্মু খুন্তি দিয়ে ভালো করে শাকটা নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছিল আর পানিটা শুকিয়ে নিচ্ছিল। এ পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছে, তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে দিবে। এগুলোকে সামান্য তেল দিয়ে ভাজা শুরু করবে, একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত। আর এই ভাজাটা করার সময় যে স্মেলটা বের হয়, ইটস জাস্ট মাইন্ড ব্লোয়িং। এই স্মেলটাতেই অর্ধেক পেট ভরে যাবে। রসুন পেঁয়াজটা যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে, এগুলোকে সামান্য নেড়ে এর মধ্যে শাক আর আলুগুলোকে অ্যাড করে দিতে হবে। এবার ভাজা ভাজা করতে হবে, একদম তেল উঠে আসা পর্যন্ত এগুলোকে ভালো করে ভাজতে হবে, যেন শাকের মধ্যে ভাজা রসুন আর পেঁয়াজের গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। এতে করে শাকে থাকা এক্সট্রা পানিটাও আর একটু শুকিয়ে যাবে, যার ফলে শাকটা খেতে অনেক বেশি ভালো হবে। যদিও আমি শুকনো মরিচ খুব একটা খাই না, তবে শাকের সাথে কিন্তু শুকনো মরিচ হলে খুব একটা মন্দ লাগে না, তাই আম্মু কয়টা শুকনো মরিচও ভেজে নিয়েছে। এ দেখো আমার শাক ভাজি আর শুকনো মরিচ একদম রেডি। এবার গরম গরম ভাতে পড়লেই একদম জিভে জল চলে আসবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা এরকম কয়েক পদের শাক একসাথে মিশিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো। আই হোপ তোমাদের কাছে খারাপ লাগবে না। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।